অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরু করার পর একদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হাতে লাগাতার মার খেতে হচ্ছে ইসরায়েলকে, অপরদিকে গাজায় স্মরণকালে সবচেয়ে জঘন্য ও ভয়াবহ গণহত্যা সংঘটিত করে আন্তর্জাতিক মহলে রাজনৈতিকভাবে চরম কোণঠাসা হয়ে পড়েছে ইহুদিবাদী রাষ্ট্রটি। মধ্যপ্রাচ্যের খলনায়ক বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে পরাজিত করার কাল্পনিক রূপকথার গল্প নিয়ে হাজির হলেও এবার খোদ ইসরায়েলি গণমাধ্যমগুলো হামাসকে এই যুদ্ধে বিজয়ী ঘোষণা করেছে। ইসরায়েলি নিউজ প্ল্যাটফর্ম সিভিল প্রেসের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী গাজায় সামরিক ও রাজনৈতিক উভয়ভাবেই আন্দোলনে বিজয়ী হয়েছে হামাস। শুধু তাই নয়, হামাস বিশ্ব জনমতের উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছে। গাজা এবং লেবাননের সাথে উত্তর সীমান্ত ৭ মাস তীব্র যুদ্ধের পর ইসরায়েলি সিভিল প্রেস জোর দিয়ে বলেছে, হামাস তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে, বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে। সিভিল প্রেসের তথ্য অনুযায়ী ইসরায়েলি বন্দীদের কফিনে করে ফেরত আসার পাশাপাশি বহু সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। হাজার হাজার সেনা পঙ্গুত্ব ও মানসিক ব্যাধিতে আক্রান্ত। গাজা উপত্যকায় যুদ্ধের পূর্বে অধিকৃত অঞ্চলগুলো থেকেও সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এটি পশ্চাদপসারণ ও অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ হারানোর স্পষ্ট ইঙ্গিত দেয়। এছাড়াও গাজার সমুদ্র ঘাটে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন অপারেশনের প্রসঙ্গও তুলে এনেছে ইসরায়েলি মিডিয়া। তারা বলছে, গাজার সমুদ্র পাড়ের এলাকায় আগে যে নিয়ন্ত্রণ ছিল তা হারিয়ে ফেলেছে ইসরায়েল, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি উল্লেখযোগ্য বিজয়। গাজা অভিযান পরিচালনাকারী দখলদার বাহিনীর প্রাক্তন কমান্ডাররা সবাই একই ধরনের অনুভূতি প্রকাশ করেছে। তাদের মতে, গাজায় সেনাবাহিনী ব্যর্থ হয়েছে এবং স্পষ্টভাবেই আমরা সেখানে আমাদের বিবৃত উদ্দেশ্যগুলো অর্জন করতে পারব না। শুধু ইসরায়েলি গণমাধ্যম কিংবা প্রাক্তন কমান্ডাররাই না, ৬২% ইসরায়েলি জনগণ বিশ্বাস করেন হামাসের সাথে যুদ্ধে জেতা সম্ভব নয়। ইসরায়েলি মিডগাম ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি মতামত জরিপে উল্লেখ করা হয়, ২/৩ ইসরায়েলি জনসাধারণ হামাস নির্মূলের গালগল্পে বিশ্বাস করেন না, যা গত জানুয়ারিতে পরিচালিত আরেকটি জরিপের তথ্য থেকে সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মিডগাম প্রতিবেদনে দেখা গেছে, ৬২% ইসরায়েলি বিশ্বাস করে হামাসের সাথে যুদ্ধে জেতা অসম্ভব। ২৭% ইসরায়েলি হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে জেতার সম্ভাবনাকে বাস্তবসম্মত মনে করে। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, গাজায় যুদ্ধ শুরুর ২২০ দিনের বেশি সময় পরেও সামরিক যুদ্ধের লক্ষ্য অর্জনের ধারে কাছে যেতে পারেনি ইসরায়েলের দখলদার বাহিনী। সে কারণে নিজ দেশের সেনাবাহিনীর সক্ষমতার প্রতি ইসরায়েলি জনগণের বিশ্বাস ও আস্থা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে, বিশেষ করে বন্দীদের উদ্ধার করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি হামাসের কর্তৃত্ব উৎখাত করতে এসে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হওয়ায়।